আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য চলে এসেছি একটু নিরিবিলি জায়গায়। আমি বসেছি অ্যাকচুয়ালি বাট এটা নিরিবিলি জায়গা না। এটা হচ্ছে মলস পার্ক। আমাদের লিমাসলের খুব ফেভারিট একটা জায়গা আমার মলস পার্কটা। সো এখানে এসেছি একটু বসে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে এবং ভিডিও মেকিং করার জন্য। তো আমাকে কিছু আপু এবং ভাইয়া কিছু প্রশ্ন করেছেন। তাদের প্রেক্ষিতে আমি কথা বলবো এবং কি আমিও দেখেছি যে নরমালি অনেক স্টুডেন্টই এই প্রবলেমটা ফেস করে। লাইক অ্যাজ এ যে বিষয়টি আজকে বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডর্ম। আমাদের গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে যদি কেউ আসতে চান তাহলে স্টুডেন্ট ডর্ম আছে কিনা এবং কি স্টুডেন্ট ডর্ম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এখানে সার্ভাইভ করবেন, কিভাবে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমি যখন অ্যাপ্লাই করি ভিসাটা হয়, দেন আমার যখন এয়ার টিকিট কাটার আগে থেকে আসলে প্ল্যানিংগুলো করতে হয়, সার্চিংগুলো করতে হয় যে আমি কোথায় থাকবো এবং কি মানে আমার হচ্ছে অ্যাকোমোডেশনটা কোথায় হবে সেটা ফিক্সড আপ করতে হয়। আর এটা ফিক্সড আপ করা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিকজ অফ আপনি কোথায় থাকবেন, আপনার শেল্টার যদি মাথার উপরে না থাকে তাহলে বিষয়টা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইনসিকিউর হয়ে যাবে। সো এই বিষয়টা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ১ম এ আমি বলব যে সাইপ্রাসে যারা আসতে চান, যদি আপনাদের এজেন্সি এরকমভাবে ম্যানেজ করে না দিতে পারে, যদি আপনাদের পরিচিত বড় ভাই বা বড় বোন যদি না থাকে, তো সেক্ষেত্রে আসলে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। দেখা যায় যে পরিচিত এরকম কেউ না থাকলে সিট ম্যানেজ করা ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। আর পরিচিত থাকলেও যে আপনাকে সিট ম্যানেজ করে দিতে পারবে এমনটা মানে এমন গ্যারান্টি নেই। বিকজ অফ আমি এখানে আসার আগে আমি অনেককে বলেছি আমার জন্য ওরকমভাবে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো ধরনের কোনো অ্যাকোমোডেশন ফিক্সড করতে পারেনি। ঠিক আছে? সো নতুন যারা আসে তাদের জন্য আসলে অনেক বেশি বিষয়টা খারাপ হয়ে যায়, অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কারণ দেখা যায় যে যারা ইতিমধ্যে সাইপ্রাসে আছে বা বাহিরের কান্ট্রি গুলোতে সারভাইভ করে, তারা বাহিরের কান্ট্রিতে আসার পরেই কিন্তু প্রত্যেকেই চায় যে ভালো একটা জবে ঢোকার জন্য বা যেকোনো একটা জবে ঢোকার জন্য, যাতে করে তার লিভিং কস্ট এবং কি আনুষঙ্গিক যে কস্ট গুলো সেগুলো বর্তমানে মানে আপাতত উঠাতে পারে। সো এটা আসলে সবাই প্ল্যানিংটা করে। যার কারণে কিন্তু দেখা যায় যে বাহিরের কান্ট্রিতে আসার পরে একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন অনেক বেশি বিজি হয়ে পড়ে। তো আপনারা যারা ভাবেন যে এই মেয়েটাকে নক দিচ্ছি, এই ছেলেটাকে নক দিচ্ছি, ছেলেটা রেসপন্স করছে না বা এসএমএস সিন করছে না, কেন করছে না? হয়তো অহংকার দেখাচ্ছে, বাংলাদেশ থেকে সাইপ্রাসে গিয়েছে, সাইপ্রাস তো একটা ছোট কান্ট্রি, সাইপ্রাসে গিয়েছে তাতেই হচ্ছে এত অহংকার বেড়ে গিয়েছে। এগুলো অনেক ধরনের নেগেটিভ থিংকিং করেন, অনেক ধরনের মন্তব্য আপনাদের মনের মধ্যে আসে। আমাকেও অনেকে করেন, আমি সেটা ফেস করি বলে আমি বলতে পেরেছি। সো এই চিন্তাভাবনাগুলো আসলে আপনাদেরকে বাদ দিতে হবে। কারণ একটা মানুষ বাহিরে আসার পরেই চিন্তা করে যে তাকে জব ম্যানেজ করতে হবে, তার এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, তার অ্যাকোমোডেশন সবকিছু আ মানে মিলিয়ে সেট আপ করে নিতে হবে নিজেকে। যার কারণে অনেক বেশি বিজি হয়ে যায়। তো চাইলেই একজন আসলে আরেকজনের জন্য সিট ম্যানেজ করতে পারে না, সিট খুঁজতে পারে না। সো এই বিষয়গুলো আপনাদের সবাইকে বুঝতে হবে। এজন্য আমি বলব যে ফার্স্ট অফ অল যদি পরিচিত কেউ না থাকে তাহলে আম সাইপ্রাসে আসুন। এসে বা তার আগে চিন্তা মানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে একটু খোঁজ নিবেন। বড় ভাই, আপু যত পারেন আপনারা হচ্ছে রিচ করার ট্রাই করবেন। করার পরে যে বিষয়টা সেটা আসবেন। আসার পরে ১-২ দিন থেকে তারপরে খুব নিজেকে কনসার্ন থেকে আশেপাশে একটু ঘুরে বাসা ম্যানেজ করে ফেলতে হবে। তারপরে আপনি আপনার মনের মতো বাসায় নিতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু ১ম এ এসেই তো হচ্ছে আপনি ভালো একটা জায়গাতে যেতে পারবেন না। এর জন্য যে আপনারা ধৈর্য ধারণ করে ওয়েট করে ১-২ দিন কোথাও থেকে তারপরে হচ্ছে গিয়ে ভালো দেখে একটা বাসা খুঁজে নিয়ে তারপরে থাকবেন। আপনি ক্যাম্পাসকে মেইন ফোকাস দিবেন নাকি জবের ক্ষেত্রে মেইন ফোকাস দিবেন, এগুলো সবকিছু থিংকিং করে তারপরে আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন। ওকে? সো এটা হচ্ছে বিষয়। আর স্টুডেন্ট ডর্ম আসলে আমাদের ইউনিভার্সিটি, বিশেষ করে ইউক্ল্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট ডর্ম ওরকমভাবে নেই। আর আপনারা চাইলে এটাও করতে পারেন, যদি ওরকমভাবে বাংলাদেশ থেকে একটু টাকা বেশি নিয়ে আসেন, একদমই যদি পরিচিত কেউ নেই, আপনি কোনোভাবে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারছেন না, তাহলে হয়তো আপনার হোটেলে স্টে করতে হবে। ১-২ দিন হোটেলে থেকে বাসা খুঁজে তারপরে আপনাকে উঠতে হবে। ঠিক আছে? হোটেলে নরমালি ভাড়া দেখা যায় যে মানে ডেইলি মেবি হচ্ছে €13, €14, €15 এরকম করে। ঠিক আছে?
দেখা যায় ওখানে আপনি এমনও প্যাকেজ সিস্টেমেও পেয়ে যেতে পারেন। তো একদমই কেউ না থাকলে আপনারা সেটা করতে পারবেন। কিন্তু স্টুডেন্ট ডর্ম আদার্স ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি তো ইউক্ল্যান। আদার্স ইউনিভার্সিটিতে আছে কিনা আমি এরকমভাবে সিওর আসলে বলতে পারছি না। বাট আমাদের এখানে আসলে কোনো স্টুডেন্টই স্টুডেন্ট ডর্মে থাকে না। খুব কষ্ট করে হলেও দেখা যায় যে মানে কেউ পরিচিত কাউকে ম্যানেজ করে। করার পরে ১-২ দিন থেকে তারপর হচ্ছে নিজের মতো করে বাসা খুঁজে নিজে হচ্ছে থাকে আরকি, অ্যাকোমোডেশন ম্যানেজ করে। তো এই বিষয়টাই আসলে বলার ছিল আমার যে ওরকমভাবেই স্টুডেন্ট ডর্ম আসলে গ্রিক সাইপ্রাসে নেই। এটা নরমালি দেখা যায় যে ওইটা অনেক বেশি কস্টিং পড়ে যায়, হোটেলটা অনেক বেশি কস্টিং পড়ে যায়, যে হোটেলে থাকবে একটা স্টুডেন্ট। অনেক বেশি কস্টিং পড়ে দেখে এরকমভাবে শেয়ারে আসলে বাসাগুলো নেয়। শেয়ারে বাসা নিলে একটা স্টুডেন্টের ১২০ থেকে ১৫০ ইউরো এরকমভাবে লার্নাকা বা নিকোসিয়াতে পড়ে। আর লিমাসলে আসলে অনেক বেশি পড়ে। লিমাসলে একজনেরই দেখা যায় যে ২০০-২৫০ মিনিমাম হলেও ২০০-২৫০, ৩০০, ৩৫০, ৪০০ এরকম পর্যন্ত শেয়ারে যদি থাকেন এক রুমে ২ জন বা ৩ জন যদি থাকেন তাহলে এরকমভাবে হচ্ছে আপনাদের ভাড়া পড়বে। সো লিমাসলে লিভিং কস্টটা অনেক বেশি লার্নাকা নিকোসিয়ার তুলনায়। তো এটাই বললাম। আশা করি বুঝতে পেরেছেন। যে আপুর প্রশ্ন ছিল, যে ভাইয়ার প্রশ্ন ছিল, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। সো নেক্সট এ যদি আরো ইনফরমেটিভ কোনো কিছু লাগে বা আপনাদের কোনো ধরনের কোনো মনের মধ্যে প্রশ্ন আসে অবশ্যই রিশা আপুকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং গ্রিক সাইপ্রাসের সমস্ত ধরনের ইনফরমেশন যেন আপনাদেরকে আমি ডেলিভারি করতে পারি। সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।